অবস্থান করছি, তার একদিকে নিউ মার্কেট, অন্যদিকে সায়েন্স ল্যাব। 2024 সালের 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনে এখানেই গুলিবিদ্ধ হন শোভন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। পরে চাংখারপুল চত্বরকে তার নামেই বীর শহীদ শোভন চত্বর নামকরণ করেন শিক্ষার্থীরা। ঘটনার 1 বছর পেরিয়েছে, কিন্তু শোভনকে ছাড়া এই 1 বছর কিভাবে কাটছে তার পরিবারের। আমার শোভনরে নিয়ে তো আমি সবসময় চিন্তা ভাবনা করি, সবসময় ওর ছবি দেখি, ওর স্মৃতি নিয়ে আমি 1 বছর বেঁচে আছি। আমি 2 দিন পর পর ওর জামা কাপড় বাইর করে ওর জামা কাপড়ের গ্রান সঙ্গে আমার মাঝে মাঝে মনে হয় এই বুঝি আমার শোভন আসলো। আমার শোভন এসে দরজা টোকা দিল, দিয়ে বললো আম্মু গেট খুলো, আম্মু গেট খুলো। আমি দৌড়ে যাই, কিন্তু আমার শোভনের গেট খুলে দেখি আমার শোভন নাই। আজকে 1 বছর হয়ে গেল, আমার ছেলে আর ডাক দেয় না। বিকেলবেলা একটু নাস্তা খাওয়ার জন্য বলতো আব্বু কটা টাকা দাও, কত দিব তাও চায় না। আমি যাই দিতাম 50 টাকা 20 টাকা যাইতো, ওই নিয়ে খুশি হয়ে যেত। সেই জায়গাটা আছে আমার শূন্য হয়ে গেছে। এই চেয়ে কষ্ট আর কি আছে। বেঁচে থাকলে শোভনের বয়স হতো 20 বছর। শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের এই শিক্ষার্থীর স্বপ্ন ছিল উচ্চশিক্ষার জন্য জাপানে যাওয়ার। তার সেই স্বপ্ন আর কখনো পূরণ হবে না। শোভনকে স্মরণ করে চাংখারপুল চত্বরকে বীর শহীদ শোভন চত্বর নামকরণ করা হয়। এছাড়া ঢাকায় তার এলাকায় তার কলেজে নামফলক এবং ময়মনসিংহে শোভনের নামে পাঠাগার ও রাস্তার নামকরণ সহ নানা উদ্যোগ নেওয়া হয়। 1 বছরে এসব উদ্যোগ আর শোভনের স্মৃতির মাঝেই বারবার শোভনকে খুঁজে বেড়াচ্ছেন তার পরিবার। আমার কেউর কাছে কিছু চাওয়ারও নাই, কেউর কাছে আমার কিছু পাওয়ারও নাই। শুধু আমার একজনের কাছে চাওয়ার আছে, সেটা আমার উপর আল্লাহ। উপর আল্লাহ, তুমি আমার শোভনরে শহীদ হিসেবে কবুল করে নাও। যারা 24 আন্দোলনে শহীদ রক্তের বিনিময়ে যারা দেশ দিয়ে গেল, তাদের পিছনে ফেলে আজকাল রাজনৈতিক দলগুলা তাদের স্বার্থের জন্য দিনভর কাজ করে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে শোভনের মতো প্রাণ দিয়েছেন অনেকে, লড়েছেন শত শত যোদ্ধা। প্রশ্ন হলো, যে কারণে 36 দিনের এই আন্দোলন, 1 বছরে সে প্রতিফলন কি পেয়েছেন সাধারণ মানুষ? আমাদের যেমন আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাগুলো আসলে পূরণ হয়নি। বিশেষ করে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথেই বৈষম্য করা হচ্ছে। জুলাই রেভলিউশনে যারা মারা গেছে তারা বিশ্ববিদ্যালয় বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি ভর্তি অগ্রাধিকার পাবে, তা আমি বলবো অবশ্যই সেটা আবার ব্যাক করেছে। আসলে বৈষম্য বলে কোনো কিছু সেখানে বাক স্বাধীনতার দিন আমরা হয়তো লড়াই গেছি, কিন্তু বাক স্বাধীনতার জিনিসটা আমরা কাল পেয়ে গেছি। বাংলাদেশের আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনি যে আপনার শক্তের ভক্ত নরমের জম। আপনি যদি আইনের শাসনকে শক্তভাবে করতে পারেন, আমার মনে হয় যে সব ছোটখাটো প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এই আন্দোলন তাজা প্রাণের ত্যাগ দিয়েছে একটি শক্তিশালী বার্তা, শুধু মানুষের জন্য নয়, শাসকদের জন্য। বার্তা পরিষ্কার, শাসক যতই শক্তিশালী হোক, গণজোয়ারে টিকে থাকা যায় না। বৈষম্যহীন সমাজ গড়ার যে স্বপ্ন তারা দেখেছিলেন, সে স্বপ্ন যেন সত্যি হয়, এমনটাই সবার কামনা।